যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বনফুল ছদ্মনামে কে পরিচিত ছিলেন? উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে পরিচিত ছিলেন। উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত? উত্তরটি হলো 15 জন আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা। উত্তরটি হলো 15 জন আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা। নেক্সট প্রশ্ন, দিগদর্শন পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি? উত্তরটি হলো মার্সম্যান দিগদর্শন পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম। উত্তরটি হলো মার্সম্যান দিগদর্শন পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম। নেক্সট প্রশ্ন হলো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বেটন কাপ যুক্ত। উত্তরটি হলো হকি খেলার সঙ্গে বেটন কাপ যুক্ত হয়েছে। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো হকি খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন, জাফর ইকবাল কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো হকি খেলার সঙ্গে জাফর ইকবাল যুক্ত হয়েছে। উত্তরটি হলো হকি খেলার সঙ্গে জাফর ইকবাল যুক্ত। নেক্সট প্রশ্ন হলো আইসিসি বিশ্বকাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে আইসিসি বিশ্বকাপ যুক্ত। উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে আইসিসি বিশ্বকাপ যুক্ত হয়েছে। আইসিসি বিশ্বকাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন, গড়া উপন্যাসটি কার লেখা? উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গড়া উপন্যাসটি। উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গড়া উপন্যাসটি। নেক্সট প্রশ্ন হলো সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? উত্তরটি হলো PH3 সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য ব্যবহার করা হয়। উত্তরটি হলো PH3 সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, গোবর গ্যাসের কোন উপাদান থাকে? উত্তরটি হলো মিথেন উপাদান গোবর গ্যাসে পাওয়া যায়। উত্তরটি হলো মিথেন উপাদান গোবর গ্যাসে পাওয়া যায়। গোবর গ্যাসে কোন উপাদান পাওয়া যায়? উত্তরটি হলো মিথেন উপাদান। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটি দূষক নয়? উত্তরটি হলো অ্যালুমিনিয়াম ধাতুটি কোনো দূষক নয়। উত্তরটি হলো অ্যালুমিনিয়াম ধাতুটি কোনো দূষক নয়। কোন ধাতুটি দূষক নয়? উত্তরটি হলো অ্যালুমিনিয়াম ধাতুটি কোনো দূষক নয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।